31st নাইটে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। ঠিক রাত 11টার দিকে রেডি হয়ে বের হওয়ার জন্য আমরা রেডি। কোথায় যাবো এখনো ফিক্সড না, সো র্যান্ডমলি বের হয়ে গিয়েছি। বের হয়েই দেখি এত ঠান্ডা যেটা বলার বাহিরে, টোটালি মানে কন্ট্রোলের বাইরে এত ঠান্ডা ছিল। বাট তারপরে কি করার, বের তো হতেই হবে। সো ঠিক 12টার দিকে আর কি এই সুন্দর সিনটা দেখার জন্যই আর কি বের হওয়া, যেটা মিস করার মতো না। সো আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বেবিকে নিয়ে বের হয়ে গিয়েছি। প্রত্যেকটা সিন এত ভালো লাগছিল। 12টা বাজার সাথে সাথে আকাশটা যেমন একদম আতশবাজিতে ভরে গিয়েছে, এত সুন্দর লাগছিল। সো যেতে যেতে হঠাৎ ধানবন্ডিতে এই ফুডকার্টটা দেখলাম, ভালোই লাগলো। ছোট ছোট মিট বক্স সেল করছিল, টেস্টটাও খুবই ভালো ছিল। আর নর্মালি মিট বক্স আমার খুবই ফেভারিট, সো এটা তো মিস করা যাবেই না। এরপর আসি আমার আইজা বেবির কাছে। ওর দুষ্টামি তো থামার মতোই না, ও যেখানে যাবে সেখানেই দুষ্টামি করবে। আর ওর পিছু পিছু হাঁটবে হচ্ছে আমার হাজব্যান্ড, মানে ওর বাবা। মানে ও বের হলে ওর বাবাকে ছাড়া কিছুই বুঝে না, আর আমার টোটালি কন্ট্রোলের বাহিরে। সো এরপর হঠাৎ দেখলাম মিষ্টি খাওয়ার ক্রেভিং হলো, সো ওয়াফেল আপে ঢুকে গেলাম। ওয়াফেল আপের সবগুলো ওয়াফেলই নর্মালি আমার খুবই পছন্দ, আর বিশেষ করে চকলেটের যে ওয়াফেলগুলো থাকে প্রত্যেকটা আমার খুবই পছন্দ। আর এটার ডেকোরেশনটা এত কিউট বলার বাহিরে। সো অ্যাগেইন আমার আইজা বেবির দুষ্টামি, আমি আসলে ওর প্রত্যেকটা মোমেন্টই ক্যাপচার করে রাখতে পছন্দ করি। আমার সারাক্ষণ ইচ্ছা করে যাতে আমি ওরই ভিডিও করি, কিউট ভিডিও করে রাখতে ইচ্ছা করে, এতে আর কি মেমোরি ক্রিয়েট হয়। সো ও হচ্ছে এখানে দুষ্টামি করছিল, ছোট ছোট বেবিটা ছিল আরও। সো অনেক এনজয় করছিল বাইরে বের হয়ে। আর নর্মালি ও বাইরে থাকতেই পছন্দ করে, ওকে বাইরে বের করলে আর কি ওর কোনো কিছুই মাথায় থাকে না, ও জাস্ট ঘুরতে চায়, টোটালি আমার মতো। সো এখানে হচ্ছে আমি ট্রায়াল চকলেট ওয়াফেলটা নিয়েছিলাম, খুবই টেস্টি ছিল। এরপর ফুল দেখতে দেখতে বছরের প্রথম দিন শুরু করলাম, খুবই ভালো লাগছিল। এরপর আমরা যাত্রা শুরু করলাম পুরান ঢাকার দিকে, আমার মোস্ট ফেভারিট জায়গা। বাট এখানে এত জ্যাম ছিল রাতের 3টার দিকে, মানে বাইক তো যাচ্ছিলই না, যেখানেই দেখছিলাম সেখানেই শুধু মানুষ আর মানুষ। সো বাট এই ছোটো ছোটো মানে দোকানগুলো এত ভিড় দেখেও মজা লাগছিল, সাথে এই মানে ফিলটা আসলে অন্যরকম। সো এখানে আমরা খিচুড়ি দেন কাচ্চি এগুলো নিয়েছিলাম। আর এখানে খাবারটা খুবই ভালো ছিল। আমার প্রত্যেকটা দোকানে দেখলাম যে এখানে ফুল মানে মানুষ দিয়ে ভরা, কোথাও খাবার খুঁজে পাচ্ছি না। সো লাস্টে এই একটা দোকান পেলাম, আমি নিয়েছিলাম খিচুড়ি আর গরুর চাপ, আর সাথে এই রসুনটা দিয়ে মিক্স করে খেতে এত ভাল লাগছিল, টেস্টটা খুবই মজা ছিল। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অ্যান্ড এরপর আসি চা, পুরান ঢাকার চা বলেই কথা, দেখলেই এত স্যাটিসফাইং। সো আমিও এটা মিস করলাম না, এত সুন্দর মটকা চা সার্ভ করছিল। আর রাতের বেলা এইরকম খিচুড়ি চাপ খাওয়ার পরে চা খাওয়ার মজাই আলাদা। সো এরপর হচ্ছে আমরা চা ট্রাই করার পরে নেক্সট হচ্ছে আমরা আরেকটা জিনিসও খেয়েছি, বাট চায়ের এখানে হচ্ছে চকলেট চা সার্ভ করছিল। দোকানটার লোকেশন আমি দিয়ে দিয়েছি। রাত বাজে তখন 4টা, তখনও দেখেন আমার আইজা বেবি জাগ না, কারণ সে বাহিরে এসেছে আর তার ঘুম পুরোপুরি শেষ। এরপর আমরা শেষ করেছি বিউটি লাচের স্পেশাল ফালুদা দিয়ে। থ্যাংক ইউ।